পরীক্ষা হলে ঢোকার আগে আমাদের মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হয়। পকেটে যদি একটা ছোট্ট কাগজের টুকরো থাকে সেটাও আমাদের নিয়ে যেতে দেওয়া হয় না। এমনকি কোনো কোনো পরীক্ষা হলে আমাদের নিজস্ব পেনটুকু পর্যন্ত নিয়ে যেতে দেওয়া হয় না। অর্থাৎ একটা ছাত্র বা ছাত্রী কোনোভাবেই যাতে অসৎ উপায়ে পরীক্ষা না দিতে পারে তার জন্য নিখুঁত ব্যবস্থা। কিন্তু পরীক্ষার আগে যাতে প্রশ্নপত্র ফাঁস না হয়ে যায় তার দায়িত্ব কার? যে ছেলেটা বা মেয়েটা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর নিজের সমস্ত শখ, ইচ্ছে, ঘুম ত্যাগ করে শুধুমাত্র পড়াশোনার দিকে ফোকাস করে আছে, তার ভবিষ্যৎ থাকবে কয়েকটা অসাধু ব্যক্তির হাতে। কোনো পরীক্ষার্থীর কাছে হয়তো এই পরীক্ষাটাই তার কাছে শেষ সুযোগ। তার বৃদ্ধ মা বাবা বাড়িতে তার জন্য অপেক্ষা করছে, সংসারের দায়িত্ব তার কাঁধে। হয়তো এই একটা চাকরি বদলে দিতে পারত তার সমস্ত ভবিষ্যৎ, তার সমস্ত জীবন। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রকাশ পেতেই তার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। তারপর শুরু হয় মিটিং, মিছিল, আন্দোলন, প্রতিশ্রুতি, এবং কিছুদিন পর তাও শান্ত হয়ে যায়। কিন্তু যে ছেলেটা বা মেয়েটা হতাশায় ভেঙে পড়ল, যে মেয়েটা আবার নতুন করে শুরু করবার সাহস পেল না, তাদের খবর কেই বা রাখে? একটা প্রশ্ন থেকেই যায়, পরীক্ষার হলে যদি এত এত পরীক্ষার্থীর ওপর নজরদারি সম্ভব হয়, প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করা কেন সম্ভব নয়? একটা দেশে শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র পরীক্ষা নেওয়ার জন্য নয়, মেধার ন্যায্য মূল্যায়ন করার জন্য। কারণ প্রশ্নপত্র ফাঁস হলে শুধুমাত্র একটা পরীক্ষা বাতিল হয় না, থেমে যায় অসংখ্য মানুষের জীবন, থেমে যায় অসংখ্য মানুষের পথ চলা। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আজ দাবি নয়, প্রয়োজন।